বিএ থার্ড সেমিস্টারের বন্ধুরা, তোমাদের জন্য অর্থাৎ বাংলা মেজরের MC5 এর তোমাদের জন্য একটি সাজেশান তৈরি করা হয়েছে। আশা করছি তোমরা এই সাজেশান থেকেই 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখো প্রথম থেকে শেষ অবধি এবং প্রয়োজনে প্রশ্নগুলো খাতায় লিখে রাখো। ভিডিও শুরু করার আগেই বলি, এখনও যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে এবং বন্ধুদের শেয়ার করবে, আর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। শুরু করছি। MC5 এর অর্থাৎ থার্ড সেমিস্টার। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম ক্যারির অবদান সম্পর্কে আলোচনা করো। অথবা ক্যারি সাহেবের গ্রন্থমূলের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য চর্চার ধারায় কালীপ্রসন্ন সিংহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মহাকাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব বা ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, আখ্যানমূলক কাব্য রচনায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে অভিহিত করেছেন? গীতিকবি হিসেবে তার অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার এর প্রতিষ্ঠা ও অভিনয় অনুষ্ঠানের বিবরণ দাও। প্রসঙ্গত বা সমকালে ও পরবর্তীকালে এই নাট্যশালার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের উদ্ভব ও বিশ্বব্যাপী বিকাশের ইতিবৃত্ত সংক্ষেপে বিবৃত করো। 11 নম্বর প্রশ্ন, লেবেদেফের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অথবা প্রথম বাংলা নাটক অভিনয়ের মঞ্চ কবে কোথায় স্থাপিত হয়েছিল? নির্মাতার এবং বেঙ্গল থিয়েটার বা রঙ্গালয়ের নাম বলো। এখানে অভিনয়ের বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন, রঙ্গমঞ্চের ইতিহাসের বেলগাছিয়া নাট্যশালার অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, বাংলা কবিতার ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বাংলা কবিতার ধারায় সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার পরিচয় দাও। 20 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের কবি প্রতিভার পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য ও সাহিত্যে শঙ্খ ঘোষের অবদান আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য ও সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য ও সাহিত্যে সুকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব ও অবদান আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে ও সাহিত্যে জয় গোস্বামীর অবদান আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে ও কথা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস ও কথা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান আলোচনা করো।
26 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস ও সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান, অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। 27 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে প্রেমেন্দ্র মিত্র ও পরশুরামের অবদান আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে উৎপল দত্ত অথবা সৌম্যমিত্র অথবা বাদল সরকারের অবদান লেখো। 29 নম্বর প্রশ্ন, বাংলার দলিল সাহিত্যে বা সাহিত্য সংস্কৃতির আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 30 নম্বর প্রশ্ন, 20 শতকের বাংলা সাহিত্যে লিটল ম্যাগাজিন আন্দোলন সম্পর্কে লেখো। 31 নম্বর প্রশ্ন, হ্যাংরি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, এই ছিল তোমাদের 31টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই সলভ করবে। সলভ করলে তোমরা পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।